হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে একটা আপু রয়েছে। আপু, আপনার নাম? লামহা। আচ্ছা, আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 6। ক্লাস সিক্সে। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে 5টা কোয়েশ্চেন করব। 5টার মধ্যে যদি 3টা পেরে যান, ছোট্ট একটা গিফট আছে। আপনি কি প্রস্তুত? ওকে, প্রস্তুত। আচ্ছা, তো আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোথায় ঢুকলে বের হতে মন চায় না? কোথায় ঢুকলে বের হতে মন চায় না? কোনো সুন্দর জায়গা, যে কোনো সুন্দর জায়গা, ভ্রমণীয় স্থান বা যে কোনো শান্তির জায়গা যেখানে একবার ঢুকলে আর বের হতে মন চায় না। সেখানে থাকতে মন চায়? হ্যাঁ। এছাড়া আর? এছাড়া ঘুমের স্বপ্ন, এগুলাই। ভালো স্বপ্ন। হ্যাঁ। আচ্ছা, প্রথমটাই সঠিক, আমি সঠিক হিসেবে নিচ্ছি এটা। আপু একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে, আহ, মুরগি ডিম পারে কেন? মুরগি ডিম পাড়ে কেন? হ্যাঁ, মুরগি কেন ডিম পারে? আল্লাহ, এটা কে, কেন ডিম পাড়ে? এটা মুরগিকে জিজ্ঞেস করেন কেন ডিম পাড়ে। এটা হয়তো বা এমন কিছু সিস্টেম করা যে মুরগি ডিম পারবে। বিয়ের আগে ডিম পারে নাকি বিয়ের পরে ডিম পারে? ওর তো বিয়ে হয় না। মুরগি বিয়ে হয় না? মুরগি তো বিয়ে হয় মুরগির সাথে। মুরগির সাথে বিয়ে হয় কিভাবে? ওরা বিয়ে কিভাবে করবে? ওরা এমনি একসাথে ঘোরাফেরা করে একসাথে। ওরা তো ওরাই বুঝে, আমরা কিভাবে বুঝবো? এটা আমরা মানুষ জাতি, আমরা আমাদেরটা বুঝি। মুরগি কি তাহলে এমনিতেই ডিম পারে, কিছু করে না? এমনিতেই ডিম পারে। আমি এটাকে সঠিক হিসেবে নিচ্ছি না না, আপু। উম, মুরগি বিয়ে করে না, বাট ওই মুরগির সাথে ঘোরাফেরা করে একসাথে সেই। তারপরে ডিম পারে। আচ্ছা, রাইট, একদম সঠিক উত্তর। আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেছে। আমি এখন 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 3 নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে, কি দেখলে জিভে জল চলে আসে? কি দেখলে জিভে জল চলে আসে? তেঁতুল, তেঁতুল। তেঁতুল? হ্যাঁ। তেঁতুল এটা কেমন হচ্ছে? মেয়েদের বেশি হয়, আবার তেঁতুল দেখলে আমাদের অটোমেটিক জিভে জল জল চলে আসে। মানে তেঁতুল দেখলে মেয়েদের জিভে জল চলে আসে? হ্যাঁ। মানে এখনো কি জল চলে আসতেছে? মনে হলেই। আচ্ছা, তো যাক, আপু এটাও সঠিক উত্তর দিয়েছে। কি দেখলে জিভে জল চলে আসে। আপু 3টার মধ্যে 3টা পেরে গেছে। আমি এখন 4 নাম্বার কোশ্চেনে যাব। 4 নাম্বার কোশ্চেন, মেয়েরা কেন টাকাওয়ালা ছেলে খোঁজে? কজ আমাদের লাক্সারিয়াস লাইফ বেশি পছন্দ। সবাই চায় যে আমি ঘোরাফেরা করব, আমি এখানে এখানে যাবো, যেমন পার্লারে খরচ, তারপর হচ্ছে যে যে কোনো কসমেটিক, শপিং, সবাই এটা লাইক করে, সব মেয়েরা লাইক করে, এটাই চায়। তো এই জন্য করতে হলে এরকমই তো হাজবেন্ড বা এমনই বয়ফ্রেন্ড দরকার যে যে কিনে সব করে দিবে, কিনে দিবে, শপিং করিয়ে দিবে। এই জন্য টাকাওয়ালাই খুঁজে। টাকাওয়ালাই প্রয়োজন? হ্যাঁ। টাকা না থাকলে হবে না, কম টাকা টাকা না থাকলে? থাকলে কিছু কিছু মেয়ে আছে যেমন আমি, হ্যাঁ, যে আমাদের মনটা বেশি ইম্পর্টেন্ট, ছেলেদের মনটা থাকুক ভালো। টাকা পয়সা তো সব জীবনে সব না, কখনো আসবে কখনো যাবে, মানে হাফ ডাউন উঠবেই। তো হচ্ছে মনটা যদি থাকে ভালো, তাহলে যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু করা সম্ভব। আচ্ছা, আপনার এক্সপ্লেনটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ। এবং এটাকে সঠিক হিসেবেই নিচ্ছি। 4টার মধ্যে আপু আপনি 4টা পেরে গেছেন। আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে, প্রবাসীদেরকে কেন বাংলাদেশের মেয়েরা বিয়ে করতে চায় না? প্রবাসী ছেলেদেরকে কেন বিয়ে করতে চায় না? কারণ কেউ মানে বাংলাদেশের মেয়েরা, ইমু মানেই তো স্বামী বিদেশ, তো ইমুতে সারাক্ষণ বা স্বামী বিদেশ সারাক্ষণ, মানে তারা থাকে না একটা মানুষের লাইফে যে আমি আমার টাইম স্পেন্ড করতে চাচ্ছি আমার প্রিয় মানুষটার সাথে, কিন্তু প্রিয় মানুষটা এখন আমার সাথে নেই। ইভেন আমি যে তার সাথে মিট করবো এমন কোনো পরিস্থিতিও নেই, যেহেতু সে দেশের বাইরে থাকে, আলাদা এক কান্ট্রিতে। তো সেই ক্ষেত্রে মেয়েরা এটা চায় না যে আমার প্রিয় মানুষ কখনো একটু দূর হোক, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ বা যে কোনো জিনিস মেনটেন করা খুব টাফ। এই জন্যই চায় না। সেই জন্য দূরে রাখতে চায় না। হ্যাঁ। তা আপনাকে যদি প্রবাসী ছেলে অফার দেয় বিয়ের জন্য, আপনি কি করবেন? আমি কখনোই করবো না, কজ আমি এটা পছন্দ করি না। কজ প্রিয় মানুষ দূরে থাকবে, আমার ভালো লাগা খারাপ লাগা বলে একটা জিনিস আছে, সেটা যদি আমি তার সাথে শেয়ারই করতে না সে পারি। আপনাকে হ্যাঁ, অনেক টাকা দিল। অনেক টাকা দিলে কি হবে? আমার যে আমার প্রিয় মানুষ, প্রিয় মানুষকে তো পাচ্ছি না, টাকা দিয়ে কি হবে? কেনা যাবে? কেনা যাবে না তো। আচ্ছা, তো আপুর এই এক্সপ্লেনটাও আমি সঠিক হিসেবে নিচ্ছি। 5টার মধ্যে আপু 5টা পেরে গেলেন, কেমন লাগলো? খুব ভালো, প্রশ্নগুলো খুব ভালো ছিল। আচ্ছা, তো অবশ্যই আর আমাদের পেজ প্রিন্স শামসুল, আশা করি সবাই দেখবেন এবং ফলো করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই ওনাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।